সো হে গাইস, শুভ বিকেলবেলা। এখন বাজে ঘড়ি কাটায় ঠিক 5টায় 2। তো আজকের ব্লগটা কী হতে চলেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল ইন্ট্রো ট্রেলার দেখে। তো এই আজকে 5টা দিকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমরা যেতে চলেছি সেই 3 নম্বরে, যেখানে কিন্তু অশোক সাউন্ড আর মা মনসা পুরো কিন্তু কম্পিটিশন হয়েছিল। আজকে কিন্তু ওখানে আবার কম্পিটিশন হবে। অমিতের নতুন সেট যাচ্ছে আর মা লক্ষ্মী আর আদার্স একটা সুইট সেট যাচ্ছে। তো 3টে সেটের মধ্যে কিন্তু কম্পিটিশন হতে পারে। সেই জন্য কিন্তু আবারও বেরিয়ে পড়েছি এই বক্স কম্পিটিশান দেখার জন্য বা তোমাদের কাছে শেয়ার করবো বলে। তো চলো কে জিতে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো গাইস সত্যি বলতে 3 নম্বরে এই নিয়ে আমাদের কিন্তু 3বার যাওয়া হচ্ছে। মানে গিয়েছিলাম সেই মনসা পুজোর কম্পিটিশান দেখতে, আদার্স এমনি গিয়েছিলাম একটা কারণে, আর এই নিয়ে 3বার হচ্ছে। মানে অন্য সময় আমি যাই না, তো এই নিয়ে 3বার হচ্ছে। যাই হোক, তো ওখানে যাবো। তো এমনিতে সেটটা চলে গেছে অনেকটা দূর, তো সেখানে গিয়ে শেয়ার করবো কী কী যাচ্ছে। নতুন সেট আপ বলতে অমিতে কী সেট আপ যাচ্ছে সেটা দেখতে হবে। যেতাম না, ঠিক আছে, তা আমার একটা বন্ধু বলে চ ঘুরে আসিস, সেই জন্য কিন্তু যাওয়া। তো চলো এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি। তাড়াতাড়ি সেট চলে গেছে। বাবা দেখা যাচ্ছে না, রাস্তা পুরো একদম ফাঁকা, ঠিক আছে, মানে সবাই চলে গেছে সেটের সাথে। সেটাকে নাচবি তো আজকে? অলোক নাচবি না? না আচ্ছা, আমরা বৃষ্টি থামলো, ভিজে গেছিলাম, ঠিক আছে। তো গাইস সামনে দেখতে পাচ্ছি কিন্তু অমিত সাউন্ড দাঁড়িয়ে আছে। তো এখন যেহেতু ভেলা বাসাতে গেছে সেই জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, মানে ঠিক আছে, সেটটা এখন বন্ধ আছে। এই সাইডে কিন্তু মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে, মানে ওই কর্নারটা কিন্তু মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে। এই সেটটা যখন যাবে আর কম্পিটিশানটা শুরু হবে, আর কত দর্শক কিন্তু সেটে দাঁড়িয়ে আছে। আর সবে এইমাত্র আমরা কিন্তু এখানে পৌঁছেছি, সেই জন্য মানে কেমন ব্যাস কেমন কোয়ালিটি সব দেখতে পেলাম না। যাবার পথে কিন্তু দেখবো কেমন বাজাচ্ছে। আর এই সাইডে দেখো মা লক্ষ্মী, তো যেহেতু পেপার ঢাকা আছে তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু পেপার ঢাকা আছে। তো 2টো ব্যাস নিয়েছে আর 3টে টপ নিয়েছে। তো গাইস অনেকক্ষণের পর কিন্তু অমিত সাউন্ড বক্সটা বাজাচ্ছে, তো ওর রেজাল্ট কেমন দেখবো, তারপর কিন্তু হবে কম্পিটিশান। बंदे लोग को भी कॉल कर दे। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। पहले जाओ। তো গাইস দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু এখানে কিন্তু দাঁড় করানো আছে, আর 2টো ব্যাচ নিয়েছে আর 2টো টপ নিয়েছে। তারপরে র্যাক দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ সেটাতে অমিতকে ডাকছে, মানে ওই সাইডে অমিত বাজাচ্ছে আর এই সাইডে ডাকছে, বলে অমিত আয় দেখবো কেমন বাজায়। এবার কিন্তু কম্পিটিশন হবে। ওই সাইড দিয়ে কিন্তু অমিত বাজি আসছে আর এ কিন্তু ডিজি অন করেছে, মানে এবার শুরু হবে কম্পিটিশান। তো গাইস তোমরা দেখতেই থাকো কম্পিটিশানে কে জিতে, অমিত না মা লক্ষ্মী। বাজা বাজা বাজা, শুরু কর শুরু কর।
কম্পিটিশানটা কিন্তু সেরা হয়েছে। অমিত যখন বাজায় কিন্তু মা লক্ষ্মী তখন বন্ধ রেখেছিল, যেহেতু অমিত পারবে না। তারপর সবাই বলতে বাজা বাজা, তারপর কিন্তু মা লক্ষ্মী শুরু করেছে। তারপরে যা হলো, কেউ কারো কিন্তু ছাড়ে নেয়। এত জোরে মা লক্ষ্মী চালাচ্ছে, কারণ মা লক্ষ্মীর কিন্তু দুটো ব্যাস ছিল আর অশোকের কিন্তু একটা ছিল। যেহেতু ব্যাসের বুঝতেই পারছো, ব্যাস মানে দুটো, আর ওর বেশি সাউন্ডটা শোনা যাচ্ছে। তো যেহেতু ওই জন্য কম্পিটিশান করবে না বলেছিল, কিন্তু অমিত যা করছে তার জন্য কিন্তু কম্পিটিশানটা করলো। তারপর যা হলো, কেউ কারো কিন্তু ছাড়ে নে। তারপরে কম্পিটিশান হওয়ার পর যেটা হয়, জিতে গেছি। তো তোমরাই বলো কে জিতেছে? আমার কাছে তো জিতেছে মা লক্ষ্মী, সেটা সবাই তো বলছে মা লক্ষ্মী। তো তোমরাই বলো কে জিতেছে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও।